জুলাই আগস্ট আন্দোলনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ দিনের সাক্ষ্য গ্রহণ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল, যার নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, এই শুনানি পরিচালনা করছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন দেশের সাবেক ৩ উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে পঞ্চম দিনের শুনানিতে ৩ জন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেন। শহীদ আস সাবুরের পিতা শহীদ ইমাম হাসান তাইমের ভাই এবং রাজশাহীর একজন প্রত্যক্ষদর্শী তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। জবানবন্দি শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামি পক্ষের হয়ে সাক্ষীদের জেরা করেন আর প্রসিকিউশনের পক্ষে শুনানি পরিচালনা করেন ২ অভিজ্ঞ প্রসিকিউটর। এই মামলায় আরও একজন গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে রয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক, যিনি নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়েছেন। তার স্বীকারোক্তি মামলার গতিপথে নতুন মাত্রা যোগ করেছে।